সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, বেশ কিছুদিন অসুস্থতা থাকার কারণে তোমাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখো, গত পর্বে আমরা 36 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি, 3 নম্বর অধ্যায়টা পুরোটাই শেষ করছি। আজকে আমরা 4 নম্বর যে চ্যাপ্টার রয়েছে, যোগ ও বিয়োগ সম্পর্ক। যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ককে আগে একটু বলে দিই। যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত। তো এবার খেয়াল করো, এখানে আমাদের বোঝার স্বার্থে একটা অঙ্ক দেওয়া হয়েছে এবং এখান থেকে বোঝানো হয়েছে যে কোনটাকে কি বলে। তো খেয়াল করো, এখানে 14 বিয়োগ 6 সমান কত হয়েছে? 8 হয়েছে। এখন আমরা 14কে কি বলি? 14কে বলি হচ্ছে বিয়োজন, অর্থাৎ যে সংখ্যা থেকে আমাদের বিয়োগ করা হয় তাকে আমরা বলি বিয়োজন। আর 6টাকে কি বলি? বিয়োজ্য, অর্থাৎ যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয় তাকে আমরা বলি বিয়োজ্য। আর বিয়োগ করার পরে যেটা পাই সেটাকে আমরা কি বলি? বিয়োগ ফল। ঠিক আছে, এখন এই সম্পর্কিত এখানে কিছু বক্স আমার এখানে দেওয়া রয়েছে। তো এই বক্সটা আমরা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, না হলে কিন্তু নিচের যে খালি ঘরগুলো রয়েছে এগুলো আমরা পূরণ করতে পারবো না। তো ফার্স্টে খেয়াল করি, দেখো, প্রথমে আমরা যদি বিয়োগফল বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বিয়োজন থেকে আমাদের বিয়োজ্য বাদ দিতে হবে। আমরা যদি বিয়োজন বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগফল যোগ বিয়োজ্য করতে হবে, বিয়োগফলের সাথে আমাদের বিয়োজ্য যোগ করতে হবে। আমরা যদি বিয়োজ্য বের করতে চাই তাহলে বিয়োজন থেকে আমাদের বিয়োগফল বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তো তোমরা যদি এই বক্সটা না মনে রাখো তাহলে কিন্তু তোমরা কখনো এটা নিচের অঙ্কগুলো করতে পারবে না। তো খেয়াল করে প্রথম যে অঙ্কটা রয়েছে, 42 থেকে 9 আমাকে বাদ দিতে হবে। এটা তো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ স্বাভাবিক যে অঙ্ক সেরকম। তো আমরা এখন যদি বাদ দিই তাহলে কত হবে? দেখো, খেয়াল করো, এখানে 2, এখানে 9, তাহলে 12 থেকে 9 বাদ দিয়ে থাকে 3, হাতে আমাদের 1, 4 থেকে যদি 1 বাদ দিয়ে থাকে কত? 3। তার মানে আমাদের এখানকার উত্তর হচ্ছে 33। ঠিক আছে, এটা কিন্তু বিয়োগফল শেষ, যার কারণে আমরা ডিরেক্টলি করে দিয়েছি। এবার বুঝতে হবে, খেয়াল করে পরে যেটা রয়েছে, বলে যে 55 থেকে আমাকে কোন সংখ্যা বাদ দিলে 30 সংখ্যাটি হবে। তাহলে মনে রাখবা, এই যে সংখ্যাটা আমি বাদ দিব সেই সংখ্যাটা হচ্ছে বিয়োজ্য, সেই সংখ্যাটা হচ্ছে কি? বিয়োজ্য। আর বিয়োজ্য নির্ণয়ের সূত্র রাখি, বিয়োজন থেকে আমরা বিয়োগফলটা বাদ দিব। তার মানে এই 55 থেকে আমরা যদি 30 বাদ দেই থাকে আমাদের 25। তার মানে এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে 25। এবার আসি পরে যেটা রয়েছে, দেখো, কোন সংখ্যা থেকে 32 বাদ দিলে আমাদের 54 সংখ্যাটা হবে। যে সংখ্যা থেকে আমরা সংখ্যাটা বাদ দিব, 32 সংখ্যাটা বাদ দেবো, সেই সংখ্যাটি হচ্ছে বিয়োজন। বিয়োজনের সূত্র কি? বিয়োগফল আর বিয়োজ্য যোগ করতে হবে। তার মানে আমাদের এই দুটো যোগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো দেখো, 2 আর 4 যোগ করি, কত হয়? 6, হাতে আমাদের 1, 3 রাখে 4, এরকম না, 2 আর 4 যোগ করলে হয় 6, হাতে আমাদের কিছুই নাই, 5 আর 3 8। তার মানে আমরা যদি বলি 86 সংখ্যা থেকে 32 বাদ দিলে আমাদের উত্তর হবে কত? 54। এবার আসি এই পাশে, দেখো, এখানে আমাকে বের করতে হবে বিয়োজ্য। কি বের করতে হবে? বিয়োজ্য। তো বিয়োজ্য বের করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে বিয়োগফল থেকে আমাকে, খেয়াল করো, এটা হলো যোগের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে কি? যোগের ক্ষেত্রে। তো যোগের ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা নিয়ম, সেটা কি নিয়ম একটু খেয়াল করি। আমরা যেমন 42 বিয়োগ 9 সমান 33 পেয়েছিলাম, এই 42কে আমরা বিয়োজন, এটাকে বিয়োজ্য, এটাকে বিয়োগফল বলতেছিলাম। ঠিক একইভাবে আমাকে 33 যোগ, এখানে ফাঁকা বক্স, সমান কত আছে? 42 আছে। তো এটা হলো আমাদের যোগফল, এটা হলো আমাদের যোজক, আর এটা হবে আমাকে যোজ্য। তার মানে আমাকে যোজ্য বের করতে হবে। কি বের করতে হবে? যোজ্য। যোজ্য কিভাবে বের করব? আমরা এই যে বিয়োগফল থেকে আমাদের যোজক, যোজকটা বাদ দিয়ে দিব। 42 থেকে যদি আমি 33 বাদ দিই তাহলে খেয়াল করো কত থাকে? দেখো, খেয়াল করো, 12 থেকে যদি 3 বাদ দিই থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 3 1 4 মিলে গেল 0। তার মানে শুধুমাত্র 9 হবে। এখানে আমাদের উত্তরটা কত হবে? শুধুমাত্র 9। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসি এরপরে 5 নম্বর যে অঙ্কটা, খেয়াল করি, এটা তো আমার অ্যাজ ইউজুয়াল, অ্যাজ যোগ করতে হবে। যোগ করলে কত হবে? আমাদের 55 হবে। 5 আর 0 5, 3 আর 2 5। এবার আসে আমাদের 6 নম্বর যে অঙ্ক, খেয়াল করে, তো আমাকে অ্যাজ ইউজুয়াল অ্যাজ বিয়োগ করতে হবে। 6 থেকে 4 বাদ দিয়ে থাকে 2, 8 থেকে 5 বাদ দিয়ে থাকে 3। এবার আসি এই পাশে, খেয়াল করো 7 নম্বর যে অঙ্কটা, দেখো, এখানে ঠিক একইভাবে কিন্তু বিয়োজন বের করতে হবে। কি বের করতে হবে? বিয়োজন। তো বিয়োজনটা কিভাবে বের করবে? দুটো যোগফল। তো এই দুটো যোগফল করলে কত হবে? আমাদের 42 হবে। কত হবে? 42। তো দেখো, এবার আসে 8 নম্বরে, ঠিক একইভাবে এখানেও আমাকে এই দুইটা যোগ করতে হবে। এই দুটো যোগ করলে কত হবে? 55। এবার দেখো, এখানে আমাকে অ্যাজ ইউজুয়াল ভাবে এই দুটো যোগ করে জাস্ট উত্তরটা বসাতে হবে। 4 2 6, 5 আর 3 8। আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কগুলো করে ফেললাম, একেবারে ইজি একটা অঙ্ক আমরা কিন্তু করে ফেললাম। এবার চলে আসলাম 38 নম্বর পৃষ্ঠায়। সবাই খেয়াল করো, বলা হয়েছে একটি ট্রেনে
1637 জন যাত্রী ছিল। একটি ট্রেন স্টেশন বা একটি স্টেশনে 865 জন যাত্রী নেমে গেল এবং 730 জন নতুন যাত্রী উঠলো। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? মনে রাখবা, যদি আমাদের নেমে যায় তাহলে বিয়োগ, যদি নতুন করে উঠে তাহলে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে কাজটা করছি সেটা আমরা করি। দেখো ট্রেনের যাত্রী ছিল কতজন সেটা আমরা লিখি। ট্রেনের যাত্রী ছিল 1637 জন। 1637 জন। এখন বলা হয়েছে একটা স্টেশনে নেমে গেছিল কতজন? 865 জন। তাহলে আমরা এখানে লিখি 8 6 5 65 জন। ঠিক আছে, এবার আমরা কি করবো? এটা বিয়োগ করবো। যেহেতু নেমে গেছে সেটা আমাকে বিয়োগ করবো। তাহলে 7 থেকে যদি 5 বাদে থাকে 2, হাতে আমাদের কিছুই নেই। 13 থেকে যদি 6 বাদ দিই 7, হাতে আমাদের 1, 9 রেখে 8 রেখে 9, 16 থেকে যদি 9 বাদ দিই আমার থাকে কত? থাকে আমাদের 7, হাতে আমাদের 1 আছে, 1 আর 1 মিলে গেল, বাম পাশে শূন্য বসে না। তো দেখো আমাদের ফার্স্টে যখন স্টেশন থেকে 865 জন যাত্রী নেমে গেছিল তখন আমাদের ট্রেনে কিন্তু 772 জন যাত্রী ছিল। এবার বলা হয়েছে আমাদের নতুন আরো 730 জন যাত্রী উঠলো। তাহলে যেহেতু উঠছে সেটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি এখন এই উপরের সংখ্যার সাথে 730 যোগ করে দিব। 2 7 10 0 7 7 14 আর 1 15। তার মানে আমরা উত্তর পাইলাম কত? 1502 জন যাত্রী। ঠিক আছে, তো দেখো এখানে জাস্ট আমরা কিন্তু সেটা উত্তর পেয়েছি। এখানে জাস্ট আমার এখানে দেওয়া হয়েছে। এবার আসি এখানে, খেয়াল করো, বলা হয়েছে কোন বিদ্যালয়ে মোট শিক্ষার্থী 538 জন ছিল, আগে ছিল। ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। তার মানে নতুন আসলে আমাকে যোগ করতে হবে, চলে গেলে আমাকে বিয়োগ করতে হবে। এবার দেখো এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। তার মানে এটা যেহেতু আসছে তাহলে এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। আর এটা যেহেতু চলে গেছে তাহলে এটা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো এই যোগ এবং বিয়োগ করার পরে আমার ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আসে সেটা তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে যে শিক্ষার্থীর সংখ্যা ছিল 538 জন, নতুন শিক্ষার্থী ভর্তি হলো 125 জন। এখন আমরা যোগ করব। তো খেয়াল করো, 8 আর 5 13, 3 হাতে আমাদের 1, 2 এর 3, 3 আর 3 6, 5 এর 6। তাহলে এটা কিন্তু আমাদের মানে ভর্তি হওয়ার পরে মোট শিক্ষার্থী। এখন আমরা এখান থেকে যে কজন চলে গেছে অন্য স্কুলে ভর্তি হয়েছে সেটা আমরা এখন বাদ দিয়ে দিব। তাহলে এখানে যদি বাদ দিই 9 মিলে গেছে 0, 16 থেকে যদি 9 বাদ দিই থাকে আমাদের 7, হাতে আমাদের 1, 6 থেকে 1 বাদে থাকে আমাদের 5। তার মানে আমরা এক্স্যাক্টলি কত পাইলাম? 570 জন। তার মানে আমরা এখন যদি বলি যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এখন বর্তমানে কত আছে? 570 জন। আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এরপর আমরা চলে আসলাম 39 নম্বর পৃষ্ঠায়। এখানে বলা হয়েছে খালিঘর পূরণ করতে হবে। কিভাবে খালিঘর পূরণ করবো খেয়াল করো। এখানে বলা হয়েছে রেজার 65টি মার্বেল ছিল, তার বাবা তাকে আরো 68টি মার্বেল দিলেন। এখন রেজার কতটি মার্বেল আছে? তার মানে এখন কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে আমরা 65 বসাবো, এখানে আমরা বসাবো 48। এখন আমরা যোগ করবো। দেখো 8 আর 5 13, 3 হাতে আমাদের 1, 8 আর 5 13, 3 হাতে আমাদের 1, 4 আর 5, 5 আর 6 11। তার মানে আমাদের মোট কতটি হবে? 113টি। এবার দেখো বলা হয়েছে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার 17টি মার্বেল হারিয়ে গেল। রেজার কাছে মার্বেল রইল কতটি? তার মানে আমাদের 113টি মার্বেলের থেকে 17টি মার্বেল হারিয়ে গিয়েছে। তাহলে আমি এখানে 113 এখান থেকে বাদ দিব কত? 17টি। তাহলে আমাকে এখন কত থাকবে খেয়াল করি। আমাদের যদি 13 থেকে 7 বাদ দিই থাকে আমাদের 6, হাতে আমাদের 1, 1 আর 1 2। যদি 11 থেকে 2 বাদ দিই থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 1 আর 1 মিলে গেলাম, বাম পাশে শূন্য বসে না। তার মানে রেজার কাছে আমার এখন মার্বেল থাকবে হচ্ছে 96টি। ঠিক আছে, এবার দেখো এখানে বলা হয়েছে খালি করে ঠিক মতো সংখ্যা লিখে 2টি করে সমস্যা তৈরি করে এবং করে দেখানো হলো। তো খেয়াল করে এখানে বলা হয়েছে 14 যোগ 10, এটার সাথে সাথে আমরা কি লিখতে পারি? দেখো 14 যোগ 10 একটা তো আমার হয় 24, আর একটা কাজ করতে পারি 29 থেকে 5 বাদ দিলে আমার কত হবে? 24 হবে। এবার দেখো বলা হয়েছে লিমুর কাছে 14টি কলম ছিল, তার মা তাকে 10টি কলম দিলেন, মোট কতটি হলো? এবার দেখো বলা হয়েছে রাজুর কাছে 29টি বেলুন ছিল, তার বোন সে তার বোনকে 5টি বেলুন দিয়ে দিল, এখন তার কতটি বেলুন আছে? তাহলে এখানেও আমার ইচ্ছা মতো সংখ্যা আমাকে বসাতে হবে, বসিয়ে আমাকে একটা একটা করে কি করতে হবে? লিখে দেখাতে হবে, তাই তো? তো চলো আমরা একটা একটা করে এটা লিখে দেখে নিই। তো প্রথমটা খেয়াল করি, আমরা এখানে আমাদের মতো করে সংখ্যা বসাবো। আমাদের যে নির্দিষ্ট কোনো সংখ্যা বসাতে হবে এমন কোনো ব্যাপার না। তবে দেখো আমাদের প্রথমে রয়েছে 24 রয়েছে। কত রয়েছে? প্রথমে 24। তাহলে এই 24 সংখ্যা দিয়ে আমরা কাজগুলো করি। তাহলে সুন্দর করে আমরা প্রত্যেকটা ছকে কি করলাম? 24 সংখ্যাটা বসিয়ে দিলাম।
ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, এখন এই 24 কে আমরা কি কিভাবে লিখতে পারি। তো ফার্স্টে দেখো এখানে যেভাবে লিখছি উপরে আমরা কিন্তু সেভাবে আর লিখবো না। ঠিক আছে, আমরা একটু ডিফারেন্ট ভাবে লেখার চেষ্টা করব। যেমন মনে করো আমরা যদি এখানে 12 যোগ 12 দেই আমার 24 হয়, এটা যোগের নিয়ম। এবার যদি আমরা এখানে 36 থেকে 12 বাদ দিই আমাদের 24 হয়, এটা হলো একটা নিয়ম। আমরা গল্পটা একটু পরে লিখি, আগে আমরা একটু নিয়মগুলো দেখে আসি। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমরা 20 যোগ 4 দিই আমাদের 24 হয়, এখানে যদি আমরা 30 থেকে 6 বাদ দিই আমাদের 24 হয়। আমরা ডিফারেন্ট ভাবে এই জিনিসগুলো আসলে লিখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এরপর আসি, দেখো আমরা যদি 15 আর 9 যোগ করি 24 হয়। আমরা যদি 35 থেকে 11 বাদ দিই আমাদের 24 হয়। তো দেখো 24 এর যে রুলটা ছিল সেটা কিন্তু আমরা কোনো সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফিল আপ করে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা একটা একটা করে গল্প লিখবো। গল্পটা কেমন হবে, গল্পটা আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, সবাই একটু লিখে নাও। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, দেখো আমি প্রত্যেকটা জন্য আলাদা আলাদাভাবে একটা করে গল্প তৈরি করেছি, তোমরা তোমাদের মতো করে কিন্তু তৈরি করতে পারো। ঠিক আছে, তো এখানে জাস্ট গল্পগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করে দেখে নাও, তাহলে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, এবার আমরা চলে আসলাম, দেখো 40 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে নিজে করি। তাহলে এই নিজে করি এটা তোমাকে নিজে নিজে করতে হবে এবং উত্তরগুলো লিখতে হবে। তো খেয়াল করে ফার্স্ট আমাকে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। বলা হয় 30 যোগ খালিঘর সমান 75, অর্থাৎ 30 এর সাথে কত যোগ করলে আমার 75 হবে। তাই এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বের হয়ে যাবে। তো বিয়োগ করলে আমার কত বের হবে, 5 4, তার মানে 45। এখানে 45 কোথায় রয়েছে, খ নম্বরে। এবার দেখো বলা আছে নিচের কোনটি সঠিক নয়, মানে এখানে 3টা সঠিক আছে, একটি সঠিক নয়, সেই একটি তোমাকে বের করতে হবে। দেখো বলা আছে বিয়োজন বিয়োগ বিয়োজয় ইকুয়াল টু বিয়োগফল, এটা ঠিক আছে, রাইট। দেখো বলা আছে বিয়োজন যোগ বিয়োগফল ইকুয়াল টু বিয়োজ্য। তো এটা তোমাকে করতে হবে, যে কাজটা তোমাকে করতে হবে, আমি তোমাদের একটা বক্স দেখিয়ে দিয়েছিলাম। ওই বক্সটা যদি তোমরা সমাধানটা না করো, ওই বক্সটা তোমরা মুখস্থ না করো, তাহলে কিন্তু আমি যতই তোমাদেরকে এটা বুঝিয়ে দিই না কেন তোমরা কিন্তু বুঝবে না। তো চলো তাহলে আমরা এটা একটু দেখে আসি। তো আমরা দেখারও প্রয়োজন নেই, আমরা এখান থেকে সবকিছু বলে দিতে পারি। দেখো খেয়াল করি, আমাকে বের করতে হবে কি বিয়োজ্য, কি বের করতে হবে বিয়োজ্য। তাহলে এখানে দেখো খেয়াল করো বলা হয়েছে, বলেছে বিয়োজন আর বিয়োগফল যদি যোগ করি, বিয়োজন আর বিয়োগফল যদি আমরা কি করি যোগ করি, তাহলে আমরা কি বিয়োজ্য পাবো। আসলে কি এটা সঠিক না, এটা হলো ভুল। তার মানে এটাই হলো আমাদের এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে কোনটি ভুল আছে, ভুল আছে আমাদের গ নম্বরটা। আর বাকি দেখো এটা কিন্তু এই দুইটা কিন্তু আমাদের রাইট আছে, সঠিক আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি, দেখো এখানে বলা হয়েছে 3 8 2 9 1 যোগ 1 6 2 7 0 সমান সমান 5 4 5 বক্স 1 খালি করে কোন সংখ্যাটি বসবে। তো এটা খুবই সহজ, আমরা যোগ করব। দেখো 0 আর 1 1, 7 আর 9 16 6, তার মানে আমরা এখানে খালি করে কোন সংখ্যাটা বসাবো, 6 সংখ্যাটা বসাবো। এই যে 6 সংখ্যা আমরা কিন্তু বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এবার আসি, এরপরে উপর নিচ আমাকে যোগ করতে হবে। কি করতে হবে, আমাদের উপর নিচ যোগ করতে হবে। তো চলো আমরা একটু একটু করে উপর নিচ যোগ করলে কত হয় আমরা একটু করে দেখে নিই। তো ফার্স্ট আসি এইটা 1 নম্বরে, দেখো 4 আর 4 যোগ করলে কত হয় 8, 9 আর 0 যোগ করলে কত হয় 9, 7 আর যোগ করলে কত হয় 8। ঠিক একইভাবে আমরা 2 নম্বরে দেখে নিই, 9 আর 9 যোগ করলে কত হয় 18, 18 আর 8 হাতে আমাদের 1, 2 এর 1 3, 3 আর 3 6, 4 আর 6 10 0 হাতে আমাদের 1, 1 আর 1 2 আর 7 9। ঠিক আছে, এবার আমরা 5 নম্বরটা খেয়াল করি, দেখো 1 2 1 আর 2 3, এরপর খেয়াল করো 4 7 7 7 14 4 হাতে আমাদের 1 1 6 আর 9 15 5 5 আর 7 সরি 15 আর 7 22 22 এর 2 হাতে আমাদের 2 9 2 11 11 আর 7 আমাদের 18 18 আর 4 22 এর 2 হাতে আমাদের 2 2 আর 1 এ 3 আর 2 5 আর 1 6 6 3 9। আমাদের কিন্তু যোগটা হয়ে গেল। এবারে সেই পাশে 9 আর 1 10 10 আর 5 15 5 হাতে আমাদের 1 9 আর 1 10 10 আর 14 14 আর 2 16 6 হাতে আমাদের 1 3 আর 1 4 4 আর 2 6 6 আর 8 14 4 হাতে আমাদের 1 6 আর 1 7 7 আর 3 10 আর 0 হাতে আমাদের 1 2 আর 1 3 4 আর 6 10 আমরা কিন্তু বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা 3 নম্বরটা করব। খেয়াল করো, দেখো 4 আর 3 7 8 আর 9 17 7 হাতে আমাদের 1 3 আর 8 11 1 হাতে আমাদের 1 5 আর 1 6। ঠিক আছে,
এবার আমরা 4 নাম্বারটা করব। 1 আর 8 9, 4 3 7, 7 7 10, সরি 7 7 14 4, হাতে আমাদের 1, 5 রেখে 6, 6 রেখে 7, আর এদিকে খেয়াল করো 6 রেখে 7, 7 2 9। এবার আমরা 7 নাম্বারটা খেয়াল করব। 1 আর 9 10 0, হাতে আমাদের 1, তো খেয়াল করো হাতে আমাদের 1 1 এর 1 2, 8 আর 2 10 0, হাতে আমাদের 1 1 এর 1 2, 8 আর 2 10 0, হাতে আমাদের 1 1 এর 1 2, 8 আর 2 10 0, হাতে আমাদের 1 1 এর 1 2, 8 আর 2 10। ঠিক আছে, এবার আমরা 8 নাম্বারটা সমাধান করব। 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 4 14, 4, হাতে আমাদের 1 3 রেখে 4, 6 7 আর 2 9। এবার দেখো 5 10 15 20, 20 এর 0, হাতে আমাদের 2, 5 আর 2 7 আর 2 9, 9 আছে 13 3, হাতে আমাদের 1 2 রেখে 3 4 5 আর 3 8। আমরা কিন্তু 8 ভাগ পর্যন্ত খুব সহজে আমরা করে ফেললাম। এবার আমরা দেখো নিচে আছে বিয়োগ, তাহলে বিয়োগগুলো আমরা খুব সহজে ইজিলি করে ফেলি। খেয়াল করো 2 এর থেকে 1 বাদ দিলে থাকে 1, 7 থেকে 6 বাদ দিলে 1, 4 থেকে 1 বাদ দিলে 3। এবার আসে এখানে 10 নম্বর দাগ, 9 থেকে 8 বাদ দিলে থাকে 1, এটাও ছোট হয়ে যেতে 10 থেকে আমরা 4 বাদ দিই, 10 থেকে 4 বাদ দিলে থাকে 6, হাতে আমাদের 1, 5 রেখে 6, 13 থেকে 6 বাদ দিলে থাকে আমাদের 7, হাতে আমাদের 1, 7 থেকে 1 বাদ দিলে থাকে আমাদের 6। ঠিক আছে, আমাদের অঙ্কগুলো কিন্তু খুবই ইজি অঙ্ক। এবার আসি দেখো ছোট হয়ে যায়, তাহলে 12 থেকে 9 বাদে থাকে 3, হাতে আমাদের 1, 2 রেখে 3, 10 থেকে 3 বাদে থাকে 7, হাতে আমাদের 1, 5 রেখে 6, 9 থেকে 6 বাদে থাকে 3, হাতে আমাদের 1, 4 রেখে 5, 8 থেকে 5 বাদে থাকে 3। ঠিক আছে, খুবই ইজি একটা অঙ্ক। দুঃখিত, খেয়াল করো এখানে আমাদের যখন 9 থেকে 6 বাদ দিয়েছিলাম থাকে আমাদের 3, হাতে কিন্তু আমাদের কিছু ছিল না, তার মানে 4 থেকে 4 আর 8 যদি বিয়োগ করি আমাদের কিন্তু 4ই হবে। ঠিক আছে, এবার আসি পরে দেখো 9 আর 0 যদি বিয়োগ করি আমাদের 9, দেখো 4 থেকে যদি 3 বাদ দিই 1, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে আমাদের 1, বাদ দিয়ে থাকে কত 5। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো 12 নম্বর আমাদের হয়ে গেল। এবার আমরা 13 নম্বরটা করি। খেয়াল করো আমরা দেখো এখানে আছে কত 0 আর 2, 0 থেকে 10 ধরবো, 10 থেকে 2 বাদে থাকে 8, হাতে আমাদের 1, 9 রেখে 10, 15 থেকে 10 বাদে থাকে 5, হাতে আমাদের 1, 6 রেখে 7, 16 থেকে 7 বাদে থাকে 9, হাতে আমাদের 1, 7 রেখে 8, 13 থেকে যদি 8 বাদে থাকে আমাদের 5, হাতে আমাদের 1, 7 থেকে যদি 1 বাদে থাকে আমাদের 6। আমরা কিন্তু সুন্দরভাবে এটার বিয়োগ করে ফেললাম। এবার আমরা 14 নম্বরটা করবো। খেয়াল করি 10 থেকে যদি আমরা 1 বাদে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 8 রেখে 9, 17 থেকে যে 9 বাদে থাকে আমাদের 8, হাতে আমাদের 1, 4 5, যদি আমরা 8 থেকে 5 বাদে থাকে 3, হাতে আমাদের কিছুই নেই। দেখো 14 থেকে 5 বাদে থাকে 9, হাতে আমাদের 1, 2 রেখে 3, 5 থেকে যদি 3 বাদে থাকে আমাদের 2। খুব ইজিলি কিন্তু আমরা এটা করে ফেললাম। এবার সেই পাশে দেখো এই অঙ্ক তোমরা সবথেকে বেশি ঝামেলা করো, মানে তোমরা এই অঙ্ক সবথেকে বেশি ভুল কাজ করো, মানে ভুল করো। এটা আমরা ক্লিয়ার করে দিই। দেখো 10 থেকে যে 9 বাদে থাকে আমাদের 1, হাতে আমাদের 1, আমি কিন্তু তোমাদের বোঝানোর সাথে নিচে বসিয়ে নিয়েছি। ঠিক আছে, আবার 10 থেকে 1 বাদে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, আবার 10 থেকে যদি 1 বাদে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, আবার যদি 10 থেকে 9 1 বাদে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 10 থেকে আবার আমরা 1 বাদে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 1 আর 1 মিলে গেলে বামে শূন্য বসানো। তার মানে আমাদের এক্স্যাক্টলি মানটা কত আসলো? এই দেখো 9 9 9 9 1। ঠিক আছে, এবার দেখো আমরা 16 নাম্বার যেটা আছে সেটা করি। বলা হয়েছে 16 থেকে আমরা 9 বাদ দিব, কারণ ছোট হয়ে গেছে উপরেটা। 16 থেকে 9 বাদে থাকে 7, হাতে আমাদের 1, 8 রেখে 9, আমরা 12 থেকে যখন 9 বাদেও থাকে আমাদের কত 3, হাতে আমাদের 1, তাহলে 8 রেখে 9, আমরা 13 থেকে যখন 9 বাদ দিব থাকে আমাদের কত 4, হাতে আমাদের 1, 8 রেখে 9, 12 থেকে যখন 9 বাদেও থাকে 3, হাতে আমাদের 1, 5 রেখে 6, যখন বাদ দিয়েও থাকে কত 2। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু খুব ইজিলি এই যে অঙ্কগুলো ছিল খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেললাম। এখন আমরা এই যে পাশাপাশি যোগগুলো সেগুলো আমরা একটু করি। খেয়াল করি দেখো 3 আর 7 10, 10 আর 2 12, 2, হাতে কিন্তু আমাদের 1 রয়েছে। কত রয়েছে 1। এবার আমরা হাতে 1, তাহলে 8 রেখে 9, 9 আর 6 15, 15 আর 7 22, 22 এর 2, হাতে আমাদের 2, 5 6 2 8, 8 রেখে 9, 9 আর 3 12, 2, হাতে আমাদের 1।
এবার দেখো 2 এর আগে 3, দেখো এই পাশে আর কোনো সংখ্যা নাই, তো 3 আর এই যে 5 সব মিলে কত হলো আমাদের 8 হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা করি। দেখো বিয়োগ করতে হবে, 9 থেকে যখন 1 বাদ দিব থাকে আমাদের 8। এবার দেখো 8 আর 8 মিলে গেল আমাদের 0। দেখো 4 থেকে যখন 2 বাদ দিব থাকে 2। দেখো 6 থেকে যখন 3 বাদ দিব থাকবে কত 3। ঠিক আছে, এবার আমরা এটা করব। দেখো যোগ করতে হবে, তাহলে এটাও 0 0 আর 1 যোগ করলে আমাদের কত হবে 1 0 7 7 57 16 6 হাতে আমাদের 1 1 আর 2 3 3 আর 2 5। এরপর খেয়াল করি 0 6 6 আর 8 14 4 হাতে আমাদের 1 1 আর 2 3 আর 3 6। ঠিক আছে, এবার আমরা এটা বিয়োগ করব। তো খেয়াল করো 0 0 বিয়োগ করলে হয় 0। 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি থাকে 4 হাতে আমাদের 1 3 বিয়োগ করে যদি করি থাকে আমাদের 1 হাতে আমাদের কিছুই নেই। 9 থেকে 3 বদলে 6 5 8 থেকে 5 বদলে 3। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু পর্যায়ক্রমে 40 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা আসি এর পরে, এবং আজকের এই পর্বে আমরা শুধুমাত্র এখানকার যে অঙ্কগুলো রয়েছে এই পর্যন্ত করব। ঠিক আছে, আর এরপরে আমরা সমাধান থেকে ডিরেক্টলি সমাধান থেকে আমরা অঙ্কটা শুরু করব। ওকে, আচ্ছা, তো আমরা এখন খেয়াল করি। দেখো আমাদের এখানে খালিঘর পূরণ দেওয়া রয়েছে, 41 নম্বর পৃষ্ঠায় খালিঘর পূরণ দেওয়া রয়েছে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এটা এটা এবং এটা ফার্স্টে আমাকে যোগ করতে হবে। যোগ করার পরে এটা থেকে আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তো চলো ফার্স্টে আমরা এগুলো যোগ করে নিই। সুপ্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের বোঝানোর স্বার্থে আমি 3টা সংখ্যা পাশাপাশি খুব সুন্দরভাবে লিখে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব, এটা আমরা এখন যোগ করব। ঠিক আছে, যোগ করে দেখবো আসলে এখানে কত সংখ্যা আমার হয়। তো খেয়াল করো এখানে আমাদের 9, এখানে আমাদের 9, তাহলে 9 আর 7 16, 16 আর 8 24 আর 4 হাতে আমাদের 2, 9 আর 2 11, 11 আর 5 16 6 হাতে আমাদের 1, 6 আর 7 7 আর 6 13 3 হাতে আমাদের 1 3 আর 3 6। তার মানে এখানে আমরা দেখলাম যে 6364 এই সংখ্যাটা আমাদের এখানে হয়েছে। এখন আমরা যে কাজটা করব, এটা আমরা এখন বাদ দিয়ে দিব। কোন সংখ্যা থেকে? এই সর্বশেষ যে সংখ্যা, এই সংখ্যা থেকে আমরা উপরের সংখ্যাটা বাদ দিয়ে দিব। তাহলে খেয়াল করি কত হবে। দেখো তাহলে উপরে হচ্ছে 3, তাহলে 3 এর থেকে যদি 4 বাদ দিই তাহলে হয় না। তাহলে আমাকে কি কাজ করতে হবে, উপরটাকে 13 ধরতে হবে। 13 থেকে 4 বাদে থাকে 9 হাতে আমাদের 1, 6 রেখে 7, 15 থেকে 7 বাদে থাকে 8 হাতে আমাদের 1, 3 রেখে 4, 4 আছে বলে 0 আর 1। তার মানে আমরা বলতে পারি বিয়োগ করে কত হয়েছে আমাদের এখানে এক্স্যাক্টলি সংখ্যাটা কত হবে 1089, 1089। ঠিক আছে, ইজি একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক। ওকে, একেবারে ইজি একটা অঙ্ক। আচ্ছা এরপরে আসি। দেখো এখানে তাহলে এটা আমাকে বিয়োগ করতে হবে, তাহলে এই দুইটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে চলো বিয়োগ করে ফেলি। দেখো তাহলে 5 9 3 0 এই সংখ্যা থেকে আমরা বাদ দিব কত 2 6 8, 2 6 8 7 4 এই সংখ্যাটা আমরা বাদ দিব। ঠিক আছে, এবার দেখো আমরা যদি 10 থেকে 4 বাদে থাকে 6 হাতে আমাদের 1, 7 রেখে 8, 10 থেকে 8 বাদে থাকে 2 হাতে আমাদের 1, 8 রেখে 9, 13 থেকে 9 বাদে থাকে 4 হাতে আমাদের 1, 6 রেখে 7, 9 থেকে 7 বাদে 2 আর এখানে 3। তার মানে এখানে আমার এক্স্যাক্টলি উত্তরটা হচ্ছে 3 2 4 2 6। তাহলে আমরা এখানে লিখে দেব 3 2 4 2 6। একেবারে কিন্তু সহজ অঙ্ক, আমরা খুব সহজে কিন্তু কাজগুলো করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা পরটা করবো। ঠিক পরটা ঠিক একই রকম ভাবে আমরা করবো, এটা বিয়োগ করে দিব। তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে 3004 এটা থেকে আমরা বিয়োগ করবো 6 5 5 এই সংখ্যা আমরা বিয়োগ করব। ঠিক আছে, তো দেখো 14 থেকে যদি 9 বাদে 5 বাদে থাকে 9 হাতে আমাদের 1, 5 রেখে 6, 10 থেকে 6 বাদে 4 হাতে আমাদের 1, 6 রেখে 7, আমরা যদি 10 থেকে 7 বাদে থাকে 3 হাতে আমাদের 1, 2 রেখে 3 3 মিলে গেল, বাম পাশে 0 বসে না। তার মানে এখানে আমরা বসাবো 3 4 9। একেবারে ইজি কিন্তু অঙ্কটা। ঠিক আছে, এবার আমরা এরপরে যে রয়েছে সর্বশেষ এই যে বিয়োগের, তাহলে এটা আমরা করবো। দেখো এখন আমরা জাস্ট এই দুটো যোগ করে দিব। তাহলে এই দুটো যোগ করলে কত হবে আমরা বসাই। দেখো 7 3 10 0 হাতে আমাদের 1, 1 1 2 8 2 10 0 হাতে আমাদের 1, 5 রেখে 6 6 6 10 0 হাতে আমাদের 1, 3 1 4 4 6 10। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই খালি ঘরটা পূরণ করে ফেললাম। এখন আমরা চলে আসি নিচে এই অঙ্কে। দেখো এই অঙ্ক কিন্তু তোমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝতে হবে। যদি তোমরা সুন্দরভাবে না বুঝতে পারো তাহলে এই অঙ্ক তোমরা কখনোই করতে পারবে না। তো এখন খেয়াল করি, বলা আছে খালি ঘরের সংখ্যাটি খুঁজে বের করি। তার মানে এই যে খালি ঘর, এখানে কোন সংখ্যাটা হবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এটার জন্য আমি তোমাকে ফার্স্টে বলবো তোমরা একটা কাজ করবে, সেটা হলো যোগ এবং বিয়োগের নিয়মটা দেখবা। তো প্রথম আসি যেটার সাথে যেটা সম্পর্ক সেটা আমরা একটু ইন্ডিকেট করি। এটার সাথে আমাদের এটা সম্পর্ক,
এটার সাথে আমার এটার সম্পর্ক আর এটার সাথে আমাদের এটার সম্পর্ক একটু দেখিনি। তাহলে 8 আর 9, তাহলে 9 থেকে যদি আমরা 8 বাদ দিই থাকে কত আমাদের 1, সাপোজ ধরে নিলাম। ঠিক একইভাবে আমরা যদি 7 থেকে 6 বাদ দিই থাকে কত আমাদের 1, এটা হলো। এবার ঠিক একইভাবে 5 থেকে যদি 4 বাদ দিই থাকে কত 1, এটা আমাদের হলো। তার মানে একটা খেয়াল করো, আমরা একটা উপায় বের করতে পারি, সেটা হলো আমাদের এখানে ম্যাজিক সংখ্যা একবার হবে 1। আর যদি আরেকটা ভাবে একটু খেয়াল করি, তাহলে আরেকটা ভাবে কিভাবে, আমরা এতক্ষণ কি করছি, এখানে বিয়োগ করছি, কি করছি, বিয়োগ করছি। এখন আমরা যদি এখানে বিয়োগ না করে আমরা যদি যোগ করি, কি করি, যোগ করি, তাহলে দেখো 8 আর 9 আমরা যদি যোগ করি কত হবে খেয়াল করো, 8 এবং 9। তো এটা যোগ করার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা তো খেয়াল করে এবার যখন যোগ করে তাহলে এটা কত হতো 17, এটা কত হতো 13, এটা কত হতো 9। এখন দেখো তো আমাদেরকে যোগ করলে আসলে এক্স্যাক্টলি উত্তরটা আমাকে মানে একই রকম হয়েছে, একই রকম কিন্তু হয়নি। সুতরাং আমরা যদি এখানে যোগ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা টোটালি ভুল হয়ে যাবে। আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে দেখলাম যে আমাদের মাঝখানে যে সংখ্যাটা হবে সেটা কত হবে, 1 হবে। কিভাবে, এই যে 8 থেকে আমরা 9 থেকে আমরা 8 বাদ দিয়েছি, 5 থেকে 4 বাদ দিয়েছি, 7 থেকে 6 বাদ দিয়েছি, তাহলে মাঝখানের সংখ্যাটা কত হয়েছে, 1 হয়েছে। ঠিক একইভাবে আমরা এই পাশের সংখ্যাটি খেয়াল করব। দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করি, এটা আমরা যোগ বিয়োগটাকে বের করে দেখতে হবে যে আমাদের মাঝখানের সংখ্যাটি হয় কিনা। তো খেয়াল করো, প্রথম হলো 12 আর 3, এই যে যোগ করি কত হয় 15, আমাদের কি মাঝখানের সংখ্যা হয়েছে, হয়নি, তাহলে এটা আমাদের ভুল। এবার যদি আমরা একটা বিয়োগ করি কত হয় 9, তার মানে আমাদের মাঝখানের সংখ্যাটা কি করলে হয়েছে, বিয়োগ করে হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি 25 থেকে 6 বাদ দিই তাহলে আমার কথা হচ্ছে 19। ঠিক একইভাবে আমাকে এখন যে কাজটা করতে হবে, 13 থেকে 7 বাদ দিলে থাকবে কত 6, তার মানে এখানে আমাদের খালি ঘরে উত্তরটা হবে কত 6। আশা করি খুব সুন্দরভাবে, খুব ইজিলি, খুব পুঙ্খানুপুঙ্খভাবে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, আয়ত্ত করতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ছিল এই পর্যন্ত। 41 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সবাই আশা করি খুব সুন্দরভাবে ইজিলি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো, বরাবর এরকম ভিডিও